গণমাধ্যমকে যদি সেই নীতি দায়িত্বশীল জায়গায় নিতে পারে, তাহলে রাষ্ট্র এবং ক্ষমতা সবসময় প্রশ্নের মুখোমুখি থাকবে। রাষ্ট্র এবং ক্ষমতা যদি সবসময় প্রশ্নের মুখে থাকে, তাহলে সে ভুল করতে পারবে না। সে যদি সঠিক পথে থাকে, তাহলে দেশ সঠিক পথে এগিয়ে যাবে। সুফল পাবে কে? দেশ পাবে। তাহলে গণমাধ্যমের ভূমিকা কিন্তু কোনো ক্ষুদ্র গোষ্ঠী, কোনো ব্যক্তি অথবা আমাদের ডেমোগ্রাফির কোনো পকেটের জন্য না। গণমাধ্যমের ভূমিকা কিন্তু সম্পূর্ণভাবেই আমাদের দেশের সমস্ত জনগোষ্ঠীর জন্য। আমাদের সরকার এই সম্মিলিত দায়িত্ব পালন করতে চায় এবং সবগুলিকেই সলিউশনের একটা প্যাকেজের মধ্যে আমরা আনতে চাই। গতকালকে এডিটর্সের কাউন্সিলের একটা মিটিংয়ে আমরা আনন্দিত হয়েছি, সকলে একমত পোষণ করেছেন। তার আগে এডিটর্স কাউন্সিলের আরেকটা অংশ সঙ্গে আমরা কথা বলেছি, তারাও একই রকম ঐক্যমত পোষণ করেছেন। অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন ওনার্স অ্যাসোসিয়েশনের কথা বলেছি, তারাও একমত পোষণ করেছেন। ডিউজের সঙ্গে আমরা শিগগিরই মাননীয় প্রধানমন্ত্রীর বৈঠকের ব্যবস্থা করব, প্রেস ক্লাবের সঙ্গে বৈঠকের ব্যবস্থা করব। টেলিভিশন হেড অফ নিউজদের অ্যাসোসিয়েশন তারা কালকে দেখা করেছেন। আমরা ধীরে ধীরে পুরো বিষয়টাকে গুছিয়ে নিয়ে আসছি। আগামী 18 তারিখে আমরা একটা ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের খসড়া প্রণয়ন করার জন্য মত বিনিময় করতে বসব। আশা করি খুব দ্রুতই আমরা আমাদের এই গণমাধ্যমের পুরো বিষয়টিকে একটিমাত্র সমাধানের পয়েন্টে নিয়ে আসতে পারব। আমি খুবই সৌভাগ্যবান যে আমার মধ্যে একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী আপনাদের সকলের সহযোগিতার কারণেই এই মুহূর্ত পর্যন্ত পথ চলতে পারছি। আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী প্রথম থেকেই এ বিষয়ে অত্যন্ত দৃঢ়চিত্ত এবং তিনি প্রতিনিয়তই তদারকি করছেন এই কাজ আমাকে ডেকে ডেকে। আমাদের নেতা মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সহ দলের সিনিয়র নেতৃবৃন্দরা সকলেই এ বিষয়ে অনেক বেশি সংবেদনশীল। আমি আশা করি, বিশ্বাস করি, এই কালো দিবস আমাদের আলোচনার একটা পরিবেশ যেমন তৈরি করেছে, তেমনি প্রকৃত অর্থেই সমস্যাকে চিহ্নিত করে সমস্যার সমাধানের পথ খুঁজে বের করার জন্যও কিন্তু একটা সুযোগ আমাদেরকে তৈরি করে দিয়েছে। এটা কেবলই প্রচলিত অর্থের ইতিহাস চর্চার বিরোধিতার সংস্কৃতি নয়, এটি অবশ্যই চলমান সংকটের সমাধানের একটি উদ্ভাবনী আলোচনাও বটে। আমি আমার কথা আজকে আর খুব একটা বাড়াবো না। প্রবন্ধ লিখেছেন এবং পাঠ করেছেন বিএফইউজের মহাসচিব, আমার অত্যন্ত ঘনিষ্ঠ, আমার স্নেহধন্য ছোট ভাই কাদের গনি চৌধুরী, আমাদের দীর্ঘদিনের সংগ্রামের অনেক পরীক্ষিত একজন নেতা। এত তথ্যবহুল আমি মনে করি আমাদের প্রত্যেকেরই সংগ্রহ রাখার মতো জিনিস। কেননা যখনই গণতন্ত্র নিয়ে কথা বলতে হয়, গণমাধ্যম নিয়ে কথা বলতে হয়, তখন অতীতের এই তিক্ত অভিজ্ঞতাগুলিকে আমাদের সামনে থাকা উচিত। এমনকি আমরাও যখন নতুন কোনো পরিকল্পনা চিন্তা করব, তখন আমরাও যাতে অতীতের এই সমস্ত ভাইরাসে আক্রান্ত না থাকি, সে কারণেও আমাদেরকে অতীতের ফেসিবাদকে বারবার পাঠ করা দরকার। এবং সম্ভবত পালিয়ে যাওয়া ফেসিবাদের শিখণ্ডীর জীবনী যদি খুব ভালো করে আমরা পাঠ করতে পারি, আমাদের প্রত্যেকেরই নিজের মনের মধ্যে যদি অজান্তে লুকিয়ে থাকা কোনো স্বৈরতান্ত্রিক ফেসিবাদী ভাইরাস থেকে থাকে, তাহলে সেটা অ্যান্টিভাইরাস হিসেবে কাজ করতে পারে। আমি মাননীয় মহাসচিবকে অনুরোধ করব যে গণমাধ্যম সংক্রান্ত বিষয়ে কেবলমাত্র তথ্য মন্ত্রণালয় অথবা তথ্যমন্ত্রীর উপরে ছেড়ে না দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যে গণমাধ্যমের স্বাধীনতা সংক্রান্ত যে প্রতিশ্রুতি, সেটা বাস্তবায়ন করার জন্য সরকারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী ফোরাম থাকা দরকার, তথ্য মন্ত্রণালয় অথবা তথ্যমন্ত্রীকে গাইড করার জন্য। কারণ এটা কিন্তু কোনো উন্নয়নের মন্ত্রণালয় নয় যে কত বাজেট পেলাম আর সেই বাজেট সঠিকভাবে খরচ করলাম কিনা। এটা কিন্তু বেশিরভাগটাই, পুরোটাই নীতি সংশ্লিষ্ট একটা মন্ত্রণালয়, যেই নীতি গণমাধ্যমকে একটা দায়িত্বশীল জায়গা নিয়ে দাঁড় করবে। গণমাধ্যমকে যদি সেই নীতি দায়িত্বশীল জায়গায় নিতে পারে, তাহলে রাষ্ট্র এবং ক্ষমতা সবসময় প্রশ্নের মুখোমুখি থাকবে। রাষ্ট্র এবং ক্ষমতা যদি সবসময় প্রশ্নের মুখে থাকে, তাহলে সে ভুল করতে পারবে না। সে যদি সঠিক পথে থাকে, তাহলে দেশ সঠিক পথে এগিয়ে যাবে। সুফল পাবে কে? দেশ পাবে।
তাহলে গণমাধ্যমের ভূমিকা কিন্তু কোনো ক্ষুদ্র গোষ্ঠী, কোনো ব্যক্তি অথবা আমাদের ডেমোগ্রাফির কোনো পকেটের জন্য না। গণমাধ্যমের ভূমিকা কিন্তু সম্পূর্ণভাবেই আমাদের দেশের সমস্ত জনগোষ্ঠীর জন্য।